আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘ রোগ ভোগের পর বাংলা ১৩৮৩ সালের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তাকে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। সাম্য ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে কবি কাজী নজরুল ইসলাম সকল প্রতিকূলতা উপেক্ষা করে মানবতার জয়গান গেয়েছেন। তিনি সবসময় অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধের সময় নজরুলের গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণার বড় উৎস ছিল। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। খুলনায় কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে এই উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গার মিশন পাড়ায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের পাশে কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী নজরুল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, কবি, সাহিত্যিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নজরুল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যম কর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে জানানো হয়, সত্য ও সঠিক সংবাদ পরিবেশনে ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। গুজব ও ভুল তথ্য সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, তাই উচিত ফ্যাক্ট চেকিং ছাড়া কোনো সংবাদ প্রচার না করা। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার রুটিন দায়িত্ব মোহাম্মদ মেহেদি হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুন্না বিশ্বাস, যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রমজান আলী, যশোর প্রেস ক্লাবের আহ্বায়ক একরাম উদ্দৌলা, সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু সহ ৩০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন। সেমিনারের সভাপতি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এর আয়োজন করে। বাংলা কিউআরে ক্যাশলেস বাংলাদেশ গড়ি শীর্ষক এক ক্যাম্পেইন আজ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে নগদ টাকার পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে সকল শ্রেণী পেশার মানুষকে উৎসাহিত করা হয়। এছাড়া ক্যাম্পেইনে জানানো হয়, বাংলা কিউআর কুইক রেসপন্স বা দ্রুত সাড়া পদ্ধতিতে গ্রাহক ও ব্যবসায়ীরা একই কিউআর কোড দিয়ে যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল লেনদেন করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক পিএলসি সহ ১৪টি ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাল নোটের প্রচলন ঠেকাতে এক জনসচেতনতামূলক কর্মশালা আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় হাট, বাজার ও প্রান্তিক পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ শাহিদুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজারের সভাপতিত্বে কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান আজ সদর হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আজ 750টি ফলদ ও বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। উপজেলা বনায়ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলা বাহাগুন্দা মাঠে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় যোগিন্দ ফুটবল একাদশ 2-0 গোলে দফরপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মীরমুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ইএস ডিসিপ্লিন 1-0 গোলে শিক্ষা ডিসিপ্লিনকে পরাজিত করেছে। এছাড়া ইতিহাস ডিসিপ্লিন ও পরিসংখ্যান ডিসিপ্লিনের মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।